খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বললেন মির্জা ফখরুল। চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠক। প্লট দুর্নীতি মামলায় হাসিনার সঙ্গে এবার রেহানা ও টিউলিপের সাজা, রায়ে দুদকের অসন্তোষ। এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ইসি চাইলে করতে পারবেন নির্বাচন। বন্ধ হচ্ছে ফার ইস্ট ফাইন্যান্স সহ 9 আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন। নেতানিয়াহুর ক্ষমা চাওয়া ঘিরে তেল আবিবে বিক্ষোভ, দায় স্বীকার না করা বিপজ্জনক বলছেন আন্দোলনকারীরা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। 1 ডিসেম্বর সোমবার বিকেলে সাংবাদিকদের কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবর সঠিক নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল, এ নিয়ে কারো বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। তিনি খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়ার আহ্বান জানান। এদিন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসেছে। বিশেষজ্ঞরা বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার বলেন, চীনের এ দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা করণীয় নির্ধারণে আলোচনা করেছে চিকিৎসকদের সঙ্গে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলার রায় দিয়েছে আদালত। শেখ হাসিনার সঙ্গে এবার তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। যার নামে প্লট, সেই শেখ রেহানাকে দেওয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড। তার বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছরের কারাদণ্ড এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম 1 ডিসেম্বর সোমবার এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে হতাশা প্রকাশ করেছেন দুদকের আইনজীবী মোহাম্মদ মইনুল হাসান। তিনি বলেন, আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি জানিয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ইসি চাইলে তিনি ভোটার হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রার্থী হতে পারবেন। 1 ডিসেম্বর সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান ভোটার হয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, না, আমার জানা মতে ভোটার হননি। কমিশন সিদ্ধান্ত নিলে নিবন্ধন করতে পারেন, প্রার্থী হতে পারেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী গত 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন কেবল তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে এরপরও যে কোনো ব্যক্তিকে নিবন্ধন করে ভোট দেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ ইসি দিতে পারে বলে জানান সচিব আখতার আহমেদ। দীর্ঘদিনের অনিয়ম, শাসন ব্যবস্থার দুর্বলতা ও খেলাপি ঋণের জটিলতায় বিপর্যস্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত পুনর্গঠনে অবশেষে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025 অনুযায়ী 9টি এনবিএফআই আনুষ্ঠানিকভাবে অবসানের প্রক্রিয়া শুরু করতে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড চূড়ান্ত অনুমোদন দিয়েছে। 30 নভেম্বর রোববার গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুরের সভাপতিত্বে আনুষ্ঠানিক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খাতের স্থিতিশীলতা ফেরাতে এটিকে নিয়ন্ত্রকের এখনো পর্যন্ত সবচেয়ে কঠোর ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অবসানের আওতায় আসছে এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। এই 9 প্রতিষ্ঠানের দায়ে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতের 52% খেলাপি ঋণ, যার পরিমাণ গত বছরের শেষে দাঁড়ায় 25,089 কোটি টাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে দোষ স্বীকার না করে বা অনুশোচনা প্রকাশ না করে ক্ষমা চাওয়ায় এর প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। 30 নভেম্বর রোববার রাতে 76 বছর বয়সী নেতানিয়াহু তার দীর্ঘস্থায়ী দুর্নীতির মামলায় ক্ষমা চেয়েছিলেন। যুক্তি দেখিয়ে তিনি বলেছেন,
ফৌজদারি বিচার কাজের কারণে তার শাসন কাজ ব্যাহত হচ্ছে। ক্ষমা করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে। নেতানিয়াহু ইসরায়েলে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। মামলায় ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময়ই অস্বীকার করে এসেছেন। বিক্ষোভকারীরা বলছে, নেতানিয়াহু কোনো দায় স্বীকার না করেই বিচার বাতিল করতে চান, যা দেশের জন্য বিপজ্জনক নজির। তারা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কার্যালয়ের সামনে স্লোগান দেন। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।